সকালবেলায় আজকে একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে রাত্রে তো অনেকগুলো ভাত রয়ে গেছিলো, সেগুলোর মধ্যে হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম, পান্তা ভাত তৈরি করছি। আর এখন পান্তা ভাত কী দিয়ে খাবো সকালবেলা, তাই মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো ডালের বড়া তৈরি করব। তো দেখুন এখানে হচ্ছে যে মুসুরি ডাল বাটা মাত্র বাটলাম, আর এখানে কালো জিরা, এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, তার সাথে হলুদ লবণ দিয়ে এখন ডালটাকে আমি মেখে নেব ভালোভাবে। সকালবেলা পান্তা ভাত দিয়ে কিন্তু এরকম বড়া দিয়ে খেতে দারুণ লাগে। এখন তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। ছোট ছোট করে দিয়ে দিব। বড়াগুলো তো উল্টিয়ে দিলাম, তো উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ভেজে নেব। বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ভাত দিয়ে খেয়ে নেব সবাই। ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন ঢেঁড়স ভাজা চলছে। বাজার থেকে আজকেও কলমি শাক আনা হয়েছে। তো কালকে তো কলমি শাক রান্না করেছিলাম, কালকেরও অর্ধেকটা ছিল। তো এই শাকগুলো রান্না করব। কালকে শাকটা রান্না করেছি, খুবই ভালো লেগেছে খেতে। শাকটা খুবই সুন্দর, সার ছিল না মনে হয়। আর রান্না করছি একদম একটুখানি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর তাজা শাকগুলো এখনও পর্যন্ত। তো শাকটা আজকেও রান্না করব। আর বাজার থেকে আজকে তেলাপিয়া মাছ আনা হয়েছে। তো এই যে তেলাপিয়া মাছ আনা হয়েছে বাজার থেকে, আমি আবার জলে ভিজিয়ে রেখেছি, এখনও পর্যন্ত ধুই নাই। তো ধুয়ে নেবো ভালোভাবে পরিষ্কার করে। পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে যে মেখে নিয়েছি, এখন খাবো। তার সাথে নিয়েছি পেঁয়াজ, আর এই যে ডালের বড়া। এভাবে পান্তা ভাত খেতে অসাধারণ লাগে, তাও যদি গরমের মধ্যে হয় এরকম। তো আজকে প্রচুর পরিমাণে গরম। তো খাই, সবাই থাকেন পাশে। আমরা এই যে এখন বাজে প্রায় 11টা, আমরা টুলটুলি সোনাদের বাসায় যাইতেছি। আমাদের এখান থেকে কাছে। বাবু সাইডে আসো, গাড়ি আসতেছে, এ পাশে আসো। হ্যাঁ, তো এখন আমি আর আমার ছেলে দুইজনে যাইতেছি টুলটুলি সোনারা দেখতে। আর শরীরটা ভালো ছিল না, একটু অসুস্থ ছিল, জ্বর আসছিল, যার জন্য। তো এই যে আমার ছেলে, সে ছাতা নিয়ে আসা পড়ছে। বাবু সুদীপ্ত তো ছাতা নিয়ে রোদ্দুরের মধ্যে বের হয়ে পড়ছে। আসো, এই যে টুলটুলি সোনা, এই যে সবাইকে হাই দাও। সবাই যে তোমাকে দেখবে, এদিকে তাকাও। শোনো, আগে হাই দাও সবাইকে। বলো হাই, হাত উঁচু করো, হাই দাও। হাই, চুমা দাও একটা মামিকে। মাত্র চলে আসলাম টুলটুলি সোনার বাসার থেকে। তো এই যে আয়সা আইসক্রিম আনলাম, আইসক্রিম খেলাম সবাই মিলে একসাথে। টুলটুলি সোনাকেও নিয়ে আসছি। তো নিচে বসে খেলা করতেছে। আজকে কবুতর আনছে, তো কবুতর নিয়ে সুদীপ্ত আর হচ্ছে টুলটুলি সোনা দুজনে মিলে খেলতেছে। আর বাদ বাকি যে রান্নাগুলো আছে ওগুলো করে ফেলাই। বেলা তো অনেক বাজে গেছে, প্রায় 12টার উপরে। তো রান্নাগুলো শেষ করি। মাছগুলো তো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তেলাপিয়া মাছের তো অনেকগুলো রেসিপি দেখাইছি আপনাদের।
তো আর নতুন করে কী দেখাবো। তো এই যে তেলাপিয়া মাছ ভাজা শুরু করেছি, তার সাথে এই যে কিছুটা ভাজাও হয়ে গেছে, আর এখানে শাক ভাজাও হয়ে গেছে। এই যে তার সাথে রান্না করবো হচ্ছে কবুতরের মাংস। এই যে কবুতরের মাংস কেটে নেওয়া হয়েছে, মা মাত্র কেটে দিয়ে গেল। তো 2টা জোড়া কবুতর আনা হয়েছিল। তো এই যে আপনাদের তো দেখালাম, আমার জায়ের বাবু হবে। তো এই অবস্থাতে এই সমস্ত মাংসগুলো খেলে কী হয়, রক্ত হয় শরীরে ভালো। তো এই জন্য মাংসগুলো আনা হয়েছে। তো এখন রান্না করে দিব ওকে। তো দেখুন কীভাবে রান্না করি। মাছের জন্য তো মশলাটাকে কষাচ্ছি। পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটা দিলাম, আর জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে ভেজে তারপর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দিব, তারপর মাছগুলোকে ছেড়ে দিব। এই যে মাছগুলো তো পুরো ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, এখন বেটে নিব আমি। এই যে আর এখানে আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, নিয়ে একসাথে বেটে নেব, একটা মশলা তৈরি করব। মশলা তো কষানো হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিব। মাছ রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিব এখন। নামিয়ে নিয়েছি। মাংস রান্না করব। তো মাংসের জন্য এখানে দেখুন জিরে বাটা দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর তেল দিয়ে দিয়েছি সামান্য। আর এখানে হচ্ছে ওই যে দেখালাম আপনাদের পেঁয়াজ, আদা, রসুন সবটা এখন এর মধ্যে দিয়ে দিব। বেটে নিয়েছি, এখন মেখে নেব। মাখা তোমার হয়ে গেল। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে মাংসটাকে ছেড়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন দেব জিরা ফোড়ন আর দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এখন মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়েছে একটু ভেজে নেব, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর মাংসটাও একটু ভাজা ভাজা হবে। মাংসটা তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এই যে মাত্র দিলাম 2টো এলাচ আর একটুখানি একটু দারচিনি দিয়েছি আর একটা লবঙ্গ দিয়েছি। এখন আমি জল দিয়ে দিব। আর লাগবে না, এতটুকুই হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে। এই মাংসের এরকম ঝোলি খাওয়া লাগে, তাহলে যেন ঠিক আছে। এখন নামিয়ে নেব আমি। তো নামিয়ে নিয়েছি মাংসের ঝোল। তো আমার তো আজকে সব রান্নাবান্না কমপ্লিট। ঢেঁড়স ভাজা করেছি, ডাল রান্না করেছি, তার সাথে মাংস আর মাছ রান্না করলাম, তার সাথে শাক ভাজি করেছি। তো আজকে অনেক রকমই করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।